শ্রীমন মহাপ্রভু সেই কৃপা প্রাপ্ত প্রকাশানন্দ সরস্বতী তাহার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে একটি সুন্দর শ্লোক রচনা করেছেন। সেই শ্লোকে তিনি বর্ণনা করেছেন শ্রীমন মহাপ্রভু আমাদের জন্য কি অবদান রেখে দিয়েছেন। আমরা সেই শ্লোকটা একটু পাঠ করছি। পাত্র পাত্র বিচারণং নকুরুতিন সপরং দৃশ্যতে দেয়া দেয়া বিমর্শক নহিনবা তালপতিষ্ঠ প্রভু সত্যেয় শ্রবণেশ্বর প্রণমান ধনাধীন দুর্লভ দত্তে ভক্তিরসন শৈব ভগবান গৌর পরমী গতি। পাত্র পাত্র বিচারণ ন কুরুতে ন সপরং দীক্ষতে। পাত্র পাত্র বিচারণ ন কুরুতে অর্থাৎ করিলেন না। পাত্র পাত্র বিচার তিনি কোন পাত্র পাত্র বিচার করলেন না। যেমন আপনি যদি একটা দুগ্ধ অত্যন্ত উৎকৃষ্ট বস্তু, তাই না? দুগ্ধটা উৎকৃষ্ট বস্তু, অমৃত। দুগ্ধটাকে আপনি যে পাত্রে রাখবেন, রাখার আগে কি পাত্রটাকে ভালোভাবে দেখবেন না? পাত্রটা শুদ্ধ কি অশুদ্ধ, ভালো কি ময়লাযুক্ত, সেটা দেখেই তো আমি দুগ্ধটাকে রাখবো। পাত্রটা বিচার করেই তো আমি দুগ্ধটাকে রাখবো। আপনি যে জলটা পান করবেন, সে জলটা যে পাত্রে রাখবেন, সে পাত্রটা তো অবশ্যই দেখে শুনে রাখবেন নাকি? তো মহাপ্রভু কি করলেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি যাকে দিবেন, এই যে কৃষ্ণ প্রেম ভক্তি তিনি যাকে দিবেন, তিনি সেই প্রেমের ধারণ করতে পারবেন কিনা, তাহার মধ্যে সেই প্রেমটাকে ধারণ করার ক্ষমতা আছে কিনা, মহাপ্রভু কিন্তু কলিযুগে সেটার বিচার করলেন। যে চায় তাকে দেয়, যে না চায় তাকে দেয়, আসন ডালে প্রেম বিতারিল। আসন ডালে তিনি প্রেম বিতরণ করেন। এ হচ্ছে মহাপ্রভুর একটি বিশেষ করুণা, যা তিনি কোনো যুগে কোনো কালে এরকম প্রেমভক্তি বিতরণ করেননি। তাই মহাপ্রভুর এই যে বিশেষ বিতরণ, তিনি শুধু পাত্র পাত্র বিচার করলেন না, তা নয়, দেয়া দেওয়া বিমর্শক নহি কাল প্রতীক্ষ প্রভু। দেয়া দেওয়া, দেয়া অর্থাৎ কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, নহি তিনি তাও বিচার